Secretary Mishri's meeting, I think, were very important today. The key thing is now to look forward to how Bangladesh acts after this meeting. নমস্কার। প্রত্যেক ভারতীয় এবং প্রত্যেক বাংলাদেশি তারা কিন্তু আজকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বৈঠক হওয়ার কথা ছিল সেদিকে কিন্তু পাখির নজর রেখেছিল। কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিয়ে, সেই কারণের জন্য মাইনরিটিদের ওপর এত অত্যাচার হচ্ছিল বাংলাদেশে, সেই কারণের জন্য কিন্তু ভারতবর্ষ কনসার্ন ছিল এবং তারা জানিয়ে দিয়েছিল যে ভারতবর্ষের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবেন। যথারীতি আজকে সকালবেলায় আমরা দেখতে পাই বিক্রম মিশ্রি কিন্তু বাংলাদেশে হাজির হয়ে যান এবং তিনি বৈঠকে যোগ দেন। আর এই বৈঠকে 5টি বিষয়কে ভারতবর্ষ পাখির চোখ হিসাবে দেখে। প্রথম হচ্ছে কি ডেমোক্রেটিক, দ্বিতীয় হচ্ছে স্টেবল, পিসফুল, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ। অর্থাৎ বুঝতেই পারছেন ডেমোক্রেটিক অর্থাৎ হচ্ছে বাংলাদেশে একটি সঠিক নির্বাচন। এই নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যে বাংলাদেশের নির্বাচন কবে এবং কিভাবে করা হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে স্টেবল, অর্থাৎ একটি স্টেবল গভর্নমেন্ট যদি না থাকে বাংলাদেশে তাহলে কিন্তু সেইখানে বাংলাদেশের যেসব ঘটনাগুলো এখন ঘটে চলেছে সেগুলো কিন্তু কোনো অবস্থায় বন্ধ হবে না। তৃতীয় হচ্ছে পিসফুল, অর্থাৎ মাইনরিটিদের ওপর যেসব অত্যাচার চলছে সেগুলো কিন্তু যে কোনো অবস্থায় বন্ধ করতে হবে। আর চতুর্থ হচ্ছে প্রোগ্রেসিভ, অর্থাৎ প্রোগ্রেসিভ হতে হবে, মানে আপনারা যেভাবে ভাবছেন সেভাবে না ভেবে আরও বড়োভাবে ভাবতে হবে বিষয়টাকে। পঞ্চম হচ্ছে গিয়ে ইনক্লুসিভ, অর্থাৎ আবার কিন্তু নির্বাচন প্রসঙ্গেই তিনি জানিয়েছেন। সবথেকে বড় বিষয় হচ্ছে গিয়ে এই বিক্রম মিশ্রি তিনি বারবার করে জোর দিয়েছেন মাইনরিটিদের উপর যেসব অত্যাচার হচ্ছে সেটা কিন্তু যে কোনো মূল্যে বাংলাদেশ সরকারকে বন্ধ করতে হবে। আর এটা যদি না হয় তাহলে দুটি দেশের সম্পর্ক কিন্তু আরও বৈরীভাব তৈরি হবে। ফলে গিয়ে যে কোনো মূল্যে এই বিষয়টাকে কিন্তু অবশ্যই নজরে দিতে হবে। যে কারণের জন্য আজকে মিটিং শেষ হওয়ার পরে বিক্রম মিশ্রি পুরো পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আমরা বিশেষ করে মাইনরিটিদের উপর আমরা জোর দিয়েছি, আর সাথে সাথে আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য হয় তার উপর জোর দিয়েছি, ভিসা চুক্তির উপর জোর দিয়েছি, এইসব কারণগুলি তিনি দেখিয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু একটা দারুণ মুভ দিয়েছে। তারা বলেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটছে এর পিছনে কিন্তু ভারতবর্ষের কিছু মিডিয়া তারা বাড়ি চড়িয়ে বলছে, অর্থাৎ তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের উপর। আর এইটি বাংলাদেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে সেটা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ তারা স্পষ্টভাবে জানিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের কিন্তু দখলআন্দাজি তারা মেনে নেবে না। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশ বলতে চাইছেন যে তারা কোনো দেশের সার্বভৌমত্বের উপর তারা যেমন কোনো কথা বলে না, সেরকমভাবে অন্য কোনো দেশের সাথে যদি বাংলাদেশের সম্পর্কে কোনো বিষয়ে তারা দখলআন্দাজি দেখায় তাহলে কিন্তু তারা সেটা মেনে নেবে না। অতএব বুঝতে পারছেন যে বিষয়টা কিন্তু যেভাবে ভাবা হচ্ছিল যে বাংলাদেশে এবং ভারতের মধ্যে যদি এই বৈঠক হয় তাহলে কিন্তু এই যে মেঘের ঘনঘটা রয়েছে সেই মেঘের ঘনঘটা কেটে যাবে, কিন্তু বাস্তবে কতখানি কাটলো সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবার চলুন বাংলাদেশে যেটা ঘটেছে, আজকে রিজওয়ানা হাসান তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে ভারতবর্ষের সাথে আমাদের কিছু এই আভ্যন্তরীণ বিষয়, নির্বাচন এবং ভিসা চুক্তি নিয়ে আলোচনা হয়। আর এই আলোচনার ফলপ্রসূ কিছুটা হলেও বেরিয়ে এসছে। আর তারা চাইছে যে তারাও ভারতবর্ষের সাথে ব্যবসা এবং বাকি যে রিলেশনগুলো আছে সেই রিলেশনের মধ্যে আবার তারা সুন্দরভাবে বিচরণ করার চেষ্টা করছেন। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে এই ডক্টর ইউনূস সরকার তারা ইউরোপিয়ান ইউনিয়নকে সেখানে মিট করেন। কিন্তু আজকে আমরা আরেকটা যেটা বিষয় দেখলাম সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। সেখানে যেই মিটিং হয় সেই মিটিং হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নদের নিয়ে। তাদের বক্তব্য ভারতবর্ষের যেসব ইউরোপিয়ান ইউনিয়নের এম্বাসিগুলো রয়েছে সেখান থেকে তারা ভিসা পেতে তাদের অসুবিধা হচ্ছে। অতএব তারা রিকোয়েস্ট করেছে যে ভারত থেকে বাদ দিয়ে আপনারা অন্য কোনো দেশে, মানে ভারত বাদে যে কোনো দেশে আপনারা যদি এম্বাসি করেন আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের দেশের বেশিরভাগ লোক কিন্তু এই মুহূর্তে ইউরোপে যেতে ইচ্ছুক। ফলে কি তাদের বক্তব্য কিন্তু বারবার করে এইটা উঠে এসছে যে ভিসা নিয়ে যে ইস্যু হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সেই ইস্যুটা যদি রিজলভ না হয় তাহলে কিন্তু তারা ইউরোপিয়ান কান্ট্রিদেরকে যেইভাবে রিকোয়েস্ট করেছেন, অর্থাৎ তারা বলতে চাইছেন যে বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে যে তারা এই মুহূর্তে ইউরোপ কান্ট্রিগুলো ভিজিট করার জন্য মুখিয়ে রয়েছেন। অতএব সেই জন্য তারা রিকোয়েস্ট করেছেন ইউরোপিয়ান এম্বাসিগুলো যদি তাদের দেশে আসে তাহলে তাদের বিদেশে মানে অর্থাৎ ইউরোপে যাওয়া অনেকখানি কিন্তু সহজ হয়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার মানে যেটা শুনে একটু মানে মনে হলো যে এই মেঘের ঘনঘটা কিন্তু কাটেনি, সেটার কারণ হচ্ছে গিয়ে তারা বলেছে যে ভারতবর্ষে অর্থাৎ দিল্লিতে এই ইউরোপিয়ান কান্ট্রিদের যেসব এম্বাসি রয়েছে সেই সব এম্বাসি বন্ধ করে দিয়ে হয় বা ঢাকাতে বা অন্য কোনো দেশে যদি আসে তাহলে তাদের কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে এটা যে এই রকম প্রশ্ন যদি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু বোঝাই যায় যে বাংলাদেশ
যেই ঘটনা আজকে যেই মিটিং হলো সেই মিটিং যে ফলপ্রসূ নয় বা কতটা ফলপ্রসূ সেটার জন্য কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল। চলুন এবার আজকে একটু জেনে নিই যে আজকে যে বৈঠক হলো বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, সেই বিষয়ে একজন ফরেন অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ তিনি কি বলছেন। তিনি বলছেন যে আজকে ফরেন সেক্রেটারি মিশ্রির যে বৈঠকটি ছিল সেটি খুব গুরুত্বপূর্ণ ছিল। মূল বিষয়টি হলো এই বৈঠকের পর বাংলাদেশ কিভাবে প্রতিক্রিয়া জানায় তা দেখা। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। সচিব মিশ্রি পুরো বিষয়টি স্পষ্ট করেছেন। এখন দেখা যাবে আগামী 1 বা 2 মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসে কিনা। বিশেষ করে সংখ্যালঘুদের এবং হিন্দুদের উপর নির্যাতনের বিষয়ে যদি কোনো পরিবর্তন দেখা যায় তবে এটা প্রমাণ করে যে বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সঙ্গে পরিপক্কভাবে কাজ করার ইচ্ছা পোষণ করে। তবে যদি এই সফরের পর কোনো পরিবর্তন না ঘটে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের শাসক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় না। অর্থাৎ বুঝতেই পারছেন এই যে বৈঠকটি হলো সেই বৈঠকটি নিয়ে কিন্তু প্রত্যেকেই উদ্বেগ রয়েছে, আর বাংলাদেশের মানুষও কিন্তু এর জন্য উদ্বেগে রয়েছে। শুধু ভারতবর্ষের জন্য নয়, ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটি দেশই কিন্তু এর ফলে উদ্বেগে রয়েছে। আরেকটি কথা আপনাদের বলে রাখা দরকার, আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে যদি বাংলাদেশে এই রকম মনোভাব দেখা যায় যে তারা এখনও চায় যে ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো না করার জন্য, তাহলে বাংলাদেশের কিছু বিশেষজ্ঞ তারাও আজকে বলেছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্ডার হচ্ছে গিয়ে প্রায় 4000 কিলোমিটার। অর্থাৎ এত বড় বর্ডার কিন্তু অন্য কোনো দেশের সাথে নেই। অতএব যদি কেউ মনে করে যে হ্যাঁ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হলে বাংলাদেশে কিছু যায় আসবে না, তাহলে তারা কিন্তু ভুল ভাবছে। কারণ এই বাংলাদেশের যদি বর্ডার একবার বন্ধ হয়ে যায়, সিল্ড হয়ে যায়, তাহলে কিন্তু অন্য কোনো দেশ বাংলাদেশের মধ্যে চটপট তারা আসতে পারবে না। সবথেকে বড় ব্যাপার, বাংলাদেশের যেসব বিদেশি কোম্পানিগুলো ব্যবসা করার জন্য ইচ্ছুক তারাও কিন্তু এর থেকে সরে যাবে। কারণ যদি সিল্ড হয়ে যায় পুরো বাংলাদেশ, সেক্ষেত্রে তারা কী জন্য আসবে? এখানে তারা ব্যবসা করার জন্য আসবে, তারা তো এমনি টাকা ওড়ানোর জন্য আসবে না। তো এই ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের এবং ভারত দুটি দেশকে কিন্তু ভাবতে হবে। আরেকটি কথা এই বিশেষজ্ঞ যিনি আছেন তিনি বলেছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 30 লক্ষ ভিসার চুক্তি ছিল। এর ফলে ভারতের যেরকম উপকার হতো বাংলাদেশেরও উপকার হতো। কারণ সস্তায় চিকিৎসা কিন্তু ভারতই দেয়। এই চিকিৎসা নিতে যদি বাংলাদেশিরা ভাবে যে অন্য কোনো দেশে যে চিকিৎসা নেবে, তাহলে কিন্তু সেটা অনেক খরচবহুল। ফলে গিয়ে এটা ভাবতে কিন্তু দ্বিতীয়বার সময় লাগবে। কারণ একটি দেশ যে ভারতের সাথে এত বড় একটা বর্ডার শেয়ার করে, সে ভাবলেই অন্য কোনো দেশে চলে যাবে, সেটা কিন্তু মূর্খের ব্যাপার। অতএব ভারত এবং বাংলাদেশ দুটি দেশকেই কিন্তু এই মুহূর্তে সমঝে চলতে হবে। কারণ একে অপরের কিন্তু পরিপূরক। আর কেউ চাইলেই যে যদি বাংলাদেশে চায় যে আমরা পাকিস্তানের সাথে রিলেশন করব বা চীনের সাথে রিলেশন করব, তাহলেও কিন্তু এটা অত সহজ ব্যাপার হবে না। এত ফাস্ট এত কাছের বর্ডার কিন্তু অন্য কোনো দেশের সাথে নেই। ফলে গিয়ে দুটি দেশেরই কিন্তু এখানে স্বার্থ জড়িয়ে রয়েছে। দেখা যাক বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে কোন দিকে এগোয়। বাংলাদেশের মেঘ কাটে কি কাটে না, বা কাটলে পরে সেটা কতখানি কাটে না, সেখানকার সাধারণ মানুষ এই ব্যাপারটাকে কিভাবে নেয়, রাজনীতিবিদরা তারাই বা কিভাবে নেয়, তার উপর নির্ভর করছে বাংলাদেশ এবং ভারতের রাজনীতি। দেখা যাক বাংলাদেশে কি হতে চলেছে আগামী দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।